হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে শিং মাছ অথবা যে কোনো ক্যাটফিশ মাছের পুকুরে আপনি কেন অ্যামোনিয়া এবং পিএইচ নিয়ন্ত্রণে রাখবেন এবং অ্যামোনিয়া পিএইচ নিয়ন্ত্রণে না রাখলে আপনার কি কি সমস্যা আসতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সফলভাবে মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে পানির পিএইচ এবং অ্যামোনিয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না হলে কখনো আপনি একজন সফল চাষি হিসেবে মাছ চাষ করতে পারবেন না। মাছ খাবার গ্রহণের পর মলমূত্র থেকে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। পানিতে অ্যামোনিয়ার পরিমাণ বেশি হয়ে গেলে মাছের অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, ফলে মাছ খাবার গ্রহণ করে হজম করতে পারে না, এই জন্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়। মাছ চাষে পিএইচ এর গুরুত্ব কিন্তু অপরিসীম। পুকুরে পিএইচ কমে গেলে মাছের শরীর দুর্বল হয়ে যায় এবং খাদ্য গ্রহণ কমে যায়। কোনো কারণে আপনার পুকুরের পিএইচ এর পরিমাণ বেড়ে গেলে মাছ রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং মাছ খাদ্য গ্রহণ করে না, নিয়মিত যে খাবার সে খাবার গ্রহণ করে না। পিএইচ যদি দীর্ঘ সময় খুব বেশি থাকে তাহলে মাছের যে কোনো সময় সমস্যা আসতে পারে। আপনার পুকুরে অ্যামোনিয়ার পরিমাণ সর্বোচ্চ 0.2 থেকে 0.5 পর্যন্ত যেন থাকে সেটা লক্ষ্য রাখবেন। এর বেশি হলে অবশ্যই আপনাকে ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে পিএইচ 7 থেকে 7.5 পর্যন্ত রাখার চেষ্টা করবেন। এর উপরে গেলে অথবা নিচে গেলে আপনাকে পদক্ষেপ নিতে হবে। অনেক সময় আমরা চাষিরা দেখে থাকি যে শিঙের পুকুরে অনেক বেশি অ্যামোনিয়া থাকে, এতে করে আমরা কোনো গুরুত্ব দিই না, কিন্তু যে কোনো সময় আপনার পুকুরে সমস্যা আসতে পারে। মাছের স্বাভাবিক গ্রোথ আনার জন্য অবশ্যই আপনাকে পিএইচ এবং অ্যামোনিয়া আপনার কন্ট্রোলে রাখতে হবে। অনেক সময় আমাদের মাছের সঠিক গ্রোথ না আসার কারণে আমরা বলে থাকি যে ফিডের মান ভালো না। সত্যিকার অর্থে আমরা যখন পুকুরের ইকোসিস্টেমটা ভালো রাখতে পারি না তখনই আমাদের আসলে মাছের স্বাভাবিক যে গ্রোথ এটা আসলে হয় না। বাংলাদেশের সব এলাকায় মাছ চাষের উপযোগী হলেও কিছু কিছু এলাকা মাছ চাষের জন্য খুবই বেশি উপযোগী। সেক্ষেত্রে আমাদের চাষিরা একটা ভুল করে থাকেন, যেমন উত্তরবঙ্গের মাছের সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের মাছ চাষ মিলানো যাবে না। আমরা চাষিরা যেটা ভুল করে থাকি যে আমরা ডোসের যে পরিমাণটা লাগে এই পরিমাণটা আসলে সঠিক নির্ণয় করতে পারি না। বর্তমানে দেখা যাচ্ছে যে যেখানে বালুর পরিমাণ বেশি, যে মাটিতে বালুর পরিমাণ বেশি সেই মাটিতে খুব বেশি ক্যাটফিশ মাছ চাষ হচ্ছে। যে অঞ্চলে বেলের থেকে কাদার পরিমাণটা বেশি সে অঞ্চলে আপনাকে ওষুধের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। কোন পুকুরে কি পরিমাণ ওষুধ প্রয়োগ করা লাগবে এই ধারণাটা যখন আপনি আয়ত্ত করতে পারবেন তখন আপনি একজন সফল চাষি হতে পারবেন। একজন সফল চাষি হতে গেলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। প্রতিনিয়ত মাছ চাষের সকল আপডেট পেতে আমাদের পেজটি ফলো, সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।